হ্যালো স্টুডেন্টস। তো আলটিমেটলি ইউপিএসসি 2023 অর্থাৎ যেটার নোটিফিকেশান 2023 ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিল, সেটার ফাইনাল রেজাল্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। টোটাল আমরা দেখতে পাচ্ছি 1143 জনের যে লিস্ট রয়েছে, রেকমেন্ডেড লিস্ট, সেটা পাবলিশ করা হয়েছে। তার মধ্যে বিভিন্ন যে সার্ভিসেসগুলো রয়েছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস, যেটা সবথেকে আমাদের ভালো সার্ভিস বলে গণ্য হয় সব স্টুডেন্টদের মধ্যে, টোটাল 1143 জনের কিন্তু লিস্ট বার করা হয়েছে। এবং তার মধ্যে 37টা কিন্তু পিডাব্লিউডি ভ্যাকেন্সিও রয়েছে, অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটিস। আইএএসে টোটাল 180টা থাকে প্রত্যেক বছর। আইএফএসে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, যেটা বিদেশে পোস্টিং হয়, অ্যাম্বাসেডার বা বিভিন্ন কনসুলেটে 37টা পোস্টিং। আইপিএস 200টা থাকে প্রত্যেক বছর, এবং বিভিন্ন যে সেন্ট্রাল সার্ভিসেস রয়েছে গ্রুপ এ, সেটাতে 613টা, এবং গ্রুপ বি সার্ভিসগুলোতে কিন্তু 113টা ভ্যাকেন্সি ফিল আপ হয়েছে। এই টোটাল লিস্ট কিন্তু তাদের পাবলিশ করা হয়েছে। এবার আমরা যদি টোটাল অ্যাপয়েন্টমেন্টের জন্য দেখি, তাহলে টোটাল 1016 জনকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য রেকমেন্ড করা হয়েছে টোটাল। তার মধ্যে জেনারেল রয়েছে 347 জন, ইডাব্লিউএস 115, ওবিসি 303, এসসি ক্যাটাগরি থেকে 165, এসটি ক্যাটাগরি থেকে 86 জন। টোটাল 1016 জনকে কিন্তু এখানে রেকমেন্ড করা হয়েছে। ঠিক আছে, এই 1016 জনের কিন্তু লিস্ট বেরিয়েছে কিছুক্ষণ আগে, ইউপিএসসি পাবলিশ করলো এই লিস্টটা। তোমরা এই পিডিএফটা দেখতে পাবে। এর বাইরেও কিন্তু ইউপিএসসি এখন থেকে কি করা হয়, যে একটা ওয়েটিং লিস্ট থাকে প্রত্যেক বছর। এবছর 355 জনের একটা ওয়েটিং লিস্ট করা হয়েছে, অর্থাৎ যে লিস্ট রয়েছে অ্যাকচুয়াল 1016 জনের যে লিস্ট, সেখান থেকে কেউ যদি জয়েন না করে 15 ডেজের ভেতরে, তো সে ওয়েটিং লিস্ট থেকে ক্রোনোলজি অনুযায়ী কিন্তু তাদের জয়েন করানো হয়। ঠিক আছে, তো এবছর যে প্রথম হয়েছে ইউপিএসসিতে, তিনি হচ্ছেন আদিত্য শ্রীবাস্তব, র্যাঙ্ক 1। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিরিয়াল ওয়াইজ, র্যাঙ্ক ওয়াইজ দেওয়া থাকে। আদিত্য শ্রীবাস্তব প্রথম র্যাঙ্ক করেছেন। অনিমেষ প্রধান দ্বিতীয় র্যাঙ্ক করেছেন। দোনরু আনন্না রেড্ডি, সে হচ্ছে থার্ড র্যাঙ্ক করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন হচ্ছে ডোনরু আনন্না রেড্ডি, যিনি থার্ড র্যাঙ্ক করেছেন এবছর। তারপরে টোটাল র্যাঙ্কগুলো এখানে রয়েছে, আমরা দেখতে পাবো যে টোটাল এখানে সিরিয়াল ওয়াইজ আমরা যদি পরপর দেখি, তো উইল সি যে সিরিয়াল ওয়াইজ কিন্তু এখানে টোটাল 1096 জনের কিন্তু আমরা যে লিস্ট রয়েছে সেটা কিন্তু দেখতে পাবো। তো ইউপিএসসি টোটাল যে আমাদের 1016 জনের যে লিস্ট রয়েছে সেটা আমি দেখতে পাবো। তো ইউপিএসসি যে টোটাল যে তাদের রিক্রুটমেন্ট প্রসেস, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2023 থেকে এপ্রিল 2023, অর্থাৎ 1 বছর 1 ইয়ার 2 মান্থের মধ্যে, অথবা আমরা বলতে পারি 14 মান্থের মধ্যে কিন্তু নোটিফিকেশান বার করা থেকে এত হিউজ এক্সামিনেশন কন্ডাক্ট করা, এতগুলো স্টেজেস, প্রিলিমস, 2টো পেপার, তার সাথে মেইনসের 9টা পেপার, 7টা অ্যাকচুয়াল পেপার, তার সাথে 2টো কম্পালসারি পেপার, এগুলো সব কিন্তু তারা সিস্টেম্যাটিক্যালি, তারপর ইন্টারভিউ, সব কিন্তু 14 মাসের মধ্যে কমপ্লিট করে ফাইনাল রেজাল্টও বার করে দিল। তো এটা থেকে কিছুটা হলেও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনকে শেখা উচিত, তাই তো? কারণ ডাব্লিউবিসিএস যেভাবে ডিলে করা হয়, যেভাবে এত শর্ট লেভেলের এক্সামিনেশন, ডেসক্রিপটিভ এতটা থাকে না, স্টিল কিন্তু এতটা ডিলে করা হয়, এই জিনিসটা কিন্তু করা উচিত নয়। যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে নামক কনস্টিটিউশনাল বডি রয়েছে, সেটাকেও কিন্তু এই জিনিসটা ফলো করা উচিত ইউপিএসসির মতো। ঠিক আছে, তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।